1869 থেকে 1943 সাল মেহেরপুর জমিদারের বিচারে হাত পা বাঁধিয়া এক ঝগড়াটি মহিলা ও প্রকাণ্ড মদ্দা বিড়ালকে আড়াইমনি বস্তা ভিতর নিক্ষেপ করিল। বিড়ালটা মহিলাকে আচড়াইজা কামড়াইজা অস্থির করিয়া তুলিল। 58 পর্ব। মেহেরপুর জমিদারের তালগাছের নিচে একখানি পর্ণকুটিরে একটি চণ্ডালিনী বাস করিত, তাহার নাম ইচ্ছা। আমাদের বালাকালে ইচ্ছা বিদ্যা হেজা ছিল, কিন্তু তাহার একটিও চুল পাকে নাই বা দাঁত পড়ে নাই। ইচ্ছার মতো ঝগড়াটে স্ত্রীলোক দেখা দূরের কথা, নাট্যকারের কল্পনা করাও কঠিন। অগড়া করিবার লোক না পাইলে সে বাতাসের সঙ্গে ঝগড়া করিত, তালপাতা বাজুপ্রবাহে কম্পিত হইত, সনসন শব্দ করিত, সেই সঙ্গে ইচ্ছার মাথা গরম হইত, সে তালগাছ ও বাতাসকে গালি দিত। সুতরাং বলাবাহুল্য, পাড়ার স্ত্রীলোকদের সহিত সামান্য কারণে বা অকারণে তাহার ঝগড়া লাগিয়াই থাকিত। প্রত্যুষ হইতে সন্ধ্যা পর্যন্ত তাহার কর্কশ কণ্ঠের বিরাম ছিল না। দীননাথবাবু তাহাকে বহুবার ঝগড়া করিতে নিষেধ করিয়াও তাহার কণ্ঠরোধ করিতে পারেন নাই। তাহার জের প্রবল প্রতিপত্তি ছিল, তিনি ইচ্ছা করিলে ইচ্ছাকে তাহার কুটির হইতে বিতাড়িত করিতে পারিতেন। তাহার অমোঘ আদেশে 5 মিনিটের মধ্যে তাহার ক্ষুদ্র কুটিরখানি বিধ্বস্ত হইতে পারিত, কিন্তু তিনি এইভাবে তাহার ক্ষতি না করিয়া তাহাকে জব্দ করিবার জন্য এক বিশেষ শক্তি অর্ডিন্যান্স জারি করিলেন। তাহা সম্পূর্ণ অরিজিনাল, এবং তাহার ফল এরূপ অব্যর্থ যে পুলিশের দারোগাবাবুদেরও তাহা অনুকরণের অযোগ্য নহে। তাহার আদেশে তাহার পাইক ইচ্ছার সজাতি লোহারাম সদ্দেরই একটা প্রকাণ্ড আড়াইমনি বস্তা আনিয়া ইচ্ছার হাত পা বাঁধিয়া তাহাকে তাহার ভিতর নিক্ষেপ করিল। তাহার পর একটা প্রকাণ্ড মদ্দা বিড়াল ধরিয়া আনিয়া সেটাকে সেই বস্তায় পুরিয়া বস্তার মুখ 2 হাতে চাপিয়া ধরিয়া রহিল। বিড়ালটা পলায়নের পথ না পাইজা ইচ্ছাকে আচড়াইজা কামড়াইজা অস্থির করিয়া তুলিল। ইচ্ছা গলা ছাড়িয়া যতি চিৎকার করে, লোহারাম ততি বলে, চাচামাগি, আরও জোরে। বিড়াল যতক্ষণ তোরটুটি ছিঁড়ে মুখ বন্ধ না করায় ততক্ষণ বস্তার মুখ আলগা করছিনে। অবশেষে সে বস্তার ভিতর অতিষ্ঠ হেজা প্রতিজ্ঞা করিল আর সে কাহারও সঙ্গে ঝগড়া করিবে না। বাবু আর কোনোদিন তাহার গলার আওয়াজ শুনিতে পাইবেন না। তখন লোহারাম বস্তার মুখ আলগা করিল। সেই দিন হইতে ইচ্ছা চাড়ালানির কলহপ্রবৃত্তির কোনো পরিচয় পাওয়া যায় নাই, কিন্তু তাহার গালে, কপালে ও দেহের বিভিন্ন অংশে বিড়ালের সুতীক্ষ্ণ দত্ত নখরের চিহ্ন বর্তমান ছিল। কেহ কেহ ইচ্ছাকে জিজ্ঞাসা করিয়াছিল, ইচ্ছে, আর যে তোর গলার আওয়াজ শুনতে পাইনে? ইচ্ছা বলিয়াছিল, দীনুবাবু বলেছে, এবার আর বিড়াল নয়, বস্তার মধ্যে আমাকে পুরে কুকুর ছেড়ে দেবে। বিড়াল ইচ্ছার পরিদে বন্ত্রখানি আচড়াইজা ছিড়িয়া দেওয়াতে বাবু তাহাকে একখানি নূতন কাপড় বকশিস দিয়াছিলেন, ইহাতেই তাহার ক্ষতিপূরণ হেজাছিল, কিন্তু সে আর কোনোদিন নূতন বস্ত্র লোভ করে নাই।